আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা গায়রে মুনসারিফের বাহাস। গায়রে মুনসারিফ হচ্ছে ইসমে মুতামাক্কিনের কয় নম্বর প্রকার? 5 নম্বর। গায়রে মুনসারিফ হলো ইসমে মুতামাক্কিন। ইরাবের দিক দিয়ে ইসমে মুতামাক্কিন কয় প্রকার? 16 প্রকার। 16 প্রকার থেকে কয় নম্বর প্রকার? 5 নম্বর। আর সেখানে ইরাব গিয়েছে কয় নম্বর? 4 নম্বর। 3 নম্বর ইরাব গিয়েছে। এতক্ষণ পর্যন্ত মুসান্নিফে 3টা ইরাব বলেছে। কয়টা ইরাব? ইরাব কয়টি? মোট 9টি। সেখান থেকে 3 প্রকার ইরাব শেষ। এই তিন প্রকারের মধ্যে ইরাব হয়েছে ইরাব বিল হারাকাত, না? ইরাব বিল হারাকাত। প্রথম প্রকারটা হলো যে 3 প্রকার ইসমের মধ্যে মুফরাদ মুনসারিফ সহিহ, জারি মাদরাজ সহিহ এবং জামা মুকাসসার মুনসারিফ। এই প্রকারের মধ্যে ইরাব কি? হালাত রাফার মধ্যে দম্মা, নসবের মধ্যে ফাতা, জরের মধ্যে কাসরা। এরপর হলো জামা মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস সালেমে হালাত রাফার মধ্যে দম্মা, নসব এবং জরের মধ্যে কাসরা। আর গায়রে মুনসারিফ হালাত রাফার মধ্যে দম্মা, নসব এবং জরের মধ্যে ফাতা। এই 3 প্রকার গিয়েছে। এই 3 প্রকার হলো ইরাব বিল হারাকাত। 3 প্রকারের মধ্যে ইরাব দেওয়া হয়েছে কি দিয়ে? হরকত দিয়ে। মুসান্নিফে ইরাব বিল হারাকাত শেষ করার পরে এখন ইরাব বিল হুরুফের আলোচনা শুরু করবে। কিসের আলোচনা? তা আমরা প্রথম ক্লাসে বলেছি ইরাব বিল হুরুফ যেগুলো আছে সেগুলো হলো ফরা। ইরাব বিল হারাকাতের তুলনায় কি ইরাব বিল হুরুফ? ফরা। আবার ফরার মধ্যে 2 প্রকার। ইরাব বিল হুরুফ এটা ফরা। আবার যদি 3 হালাতের মধ্যে 3 ইরাব হয় সেটা আসল, মানে আল আসলু ফিল ফরই, ফরার মধ্যে আসল। আর যদি 3 হালাতের মধ্যে 3 ইরাব না হয়ে 2 ইরাব হয়, যেমন তাসনিয়ার মধ্যে, জামার মধ্যে সামনে আসবে, সেটা হলো ফরা। এটা হবে যে আল ফরউ ফিল ফরই, ফরার মধ্যে ফরা। তাহলে ইরাব বিল হুরুফের মধ্যে কয় প্রকার? আল আসলু ফিল ফরই, ইরাব বিল হুরুফ হলো ফরা। ফরার মধ্যে একটা আসল আছে, সেটা হলো 3 হালাতের মধ্যে যদি 3 ইরাব দেয়। আর একটা হলো আল আল ফরউ ফিল ফরই, ফরার মধ্যে ফরা, ইরাব বিল হুরুফ হওয়ার কারণে ফরা। আবার ফরা এটার মধ্যে ইরাব দেওয়া হবে কয় হালতে? 2 ধরনের ইরাব দেওয়া হবে। 3 হালতে দেওয়া হবে, তবে 3 হালতে 3 ইরাব না, 3 হালতে কয় ইরাব, সেটা ফরা। আবার ইরাব বিল হরফ হওয়ার কারণে ফরা, ফরার মধ্যে ফরা না। তো একটা হলো আসল ফরার মধ্যে, আরেকটা হলো ফরা ফরার মধ্যে। তো কোনটা আগে আনবে মুসান্নিফে? যেটা ফরার মধ্যে আসল সেটাকে না, আল আসলু ফিল ফরই মানে ইরাব বিল হুরুফ, তবে 3 হালতের মধ্যে 3টা ইরাব দেওয়া হবে, সেটাকে মুসান্নিফ আগে আনবে। ঠিক আছে? তো এই ইরাবটা হবে যে আসমায়ে সিত্তা মুকাব্বারার মধ্যে, আসমায়ে 6টা ইসমের মধ্যে ইরাব দেওয়া হবে। হালাতে রাফাই ওয়াও, নসবের মধ্যে আলিফ, জরের মধ্যে ইয়া। ঠিক আছে? দেখেন, আবুকা, আখুকা, হামুকি, হানুকা, ফুকা, জুমালিন। এই ইসম 6টা না? এই ইসমগুলো মুদাফাতান এমত অবস্থায় মুজাফ হবে ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি, ইয়ায়ে মুতাকাল্লিমের গায়রের দিকে। এই ইসমগুলো যখন ইয়ায়ে মুতাকাল্লিমের গায়রের দিকে কি হবে? মানে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে আযাবত হতে পারবে না। ইয়ায়ে মুতাকাল্লিম ব্যতীত অন্য কারো দিকে আযাবত হবে এই 6টা ইসম। তখন বিল ওয়াওয়ি, বিল মানে এগুলাকে ইরাব দেওয়া হবে ওয়াও দিয়ে। কি দিয়ে? তো ওয়াও দিয়ে কোন হালতে? রফান, হালত রফাতে। রফান এটা এখানে নাই আর কি। ওয়াল আলিফি ইরাব দেওয়া হবে আলিফ দিয়ে, আলিফ দিয়ে নসবান, হালত নসবে। ওয়াল ইয়াই, ইয়া দিয়ে ইরাব দেওয়া হবে জররান, কোন হালতে? হালতে জরে। তাহলে এই 6টা ইসম যদি ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে ইজাফত হয় তখন ইরাব হবে ওয়াও আলিফ ইয়া দিয়ে। তার মানে হালতে রফাতে ওয়াও, নসবের মধ্যে আলিফ, জরের মধ্যে ইয়া। এগুলা না? এটুক হলো যে এখানে যেটুকু আছে এগুলা শাব্দিক অনুবাদ, শাব্দিক অনুবাদ। এখন দেখেন এই যে মুসান্নিফে 6টা ইসম বলে এখানে ইরাবের কথা বলেছে। এখানে আমাদেরকে 4 ধরনের তাহকিক করতে হবে। কয় ধরনের? এই যে 6টা ইসম বললো, আবুকা, আখুকা, হামুকা, হামুকি, হানুকা, ফুকা, জুমালিন। এখানে যে ইসিমগুলো বললো সেগুলোর মধ্যে যে ইরাবটা বলেছে সেগুলোর মধ্যে কয় ধরনের তাহকিক করতে হবে? 4 ধরনের। একটা হলো তাহকিকে সিগবি, সিগার তাহকিক করতে হবে। কিসের তাহকিক? সিগার মানে আবুন যেটা আছে, আহুন যেটা আছে, হামুন যেটা আছে, এগুলা সিগার তাহকিক, এগুলার মাদ্দা কি কি? ঠিক আছে? সিগার তাহকিক। 2 নম্বর হলো তাহকিকে মানবী, তাহকিকে এই 6টা ইসিমগুলোর অর্থ কি? এরপরে হলো তাহকিকুশ শর্ত, শর্তের তাহকিক। এখানে যে হালাত রাফাই ওয়াও হবে, নসবের মধ্যে আলিফ হবে, জরের মধ্যে ইয়া হবে, এগুলোর জন্য কোনো শর্ত আছে কিনা? মুসান্নিফ এখানে কয়েকটা শর্ত বলেছে। এই শর্তগুলো নাকি আরো শর্ত আছে? শর্তগুলো কি করতে হবে? তাহকিক করতে হবে। এরপরে আসবে সুয়াল এবং জবাব, প্রশ্ন উত্তর। এই 12টার মধ্যে আবুকা, আহুকা, হামুকি, হানুকা, ফুকা, জুমালিন মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি বিল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়াই। এই 12টার মধ্যে
20টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন? তা আমাদেরকে প্রথম 3টা তাহাকিক করার পরে 20টা প্রশ্নের কি দিতে হবে? জবাব দিতে হবে। ঠিক আছে, প্রথমে কি যে তাহাকিক, সিগার তাহাকিক। এখানে আবুন, আখুন, হামুন, হানুন এগুলো হলো নাকেসে ওয়াবি। কি এই 6টা থেকে প্রথম 3টা কি নাকেস ওয়াবি। আবুন যেটা দেওয়া আছে এটাই তো আসমায়ে সিত্তা মুকাব্বারের একটা। খাটা না তো, খাটা মুসান্নাফে যাওয়া সহ করে দিয়ে দিয়েছে যে আবু কা, মূলত শব্দ কি আবুন। তাহলে এই 6টা থেকে প্রথম 4টি আবুন, আখুন, হামুন, হানুন এই 4টা হলো নাকেসে ওয়াবি। নাকেসে কারণ প্রত্যেকটার শেষে একটা ওয়াও ছিল, প্রত্যেকটা শেষে একটা কি ছিল? আবুন, আখুন, হামুন, হানুন এগুলা মূলত ছিল যে আবেবুন, আখবুন, হামবুন, হানবুন আইন কালেমা সাকিন দিয়ে আখবুন, আববুন, হামবুন, হানবুন। তাহলে প্রথম 4টা শেষে কি ছিল? ওয়াও। আবুনের মাদ্দা হলো হামজা বা ওয়াও, আখুনের মাদ্দা হামজা হ ওয়াও, হামুনের মাদ্দা হা মিম ওয়াও, হানুনের মাদ্দা হা নুন ওয়াও। ঠিক আছে, এই 4টা হলো নাকেসে ওয়াবি। হামজা থাকার কারণে মুরাক্কাব হবে। এমনি আমরা নাকেসে ওয়াবি বলতেছি শুধু শেষ অক্ষরকে দেখে, এর আগেরগুলাকে না দেখে। মুরাক্কাব হলেও কি এখানে নাকেসে ওয়াবি নাই? আছে কি নাই? মাহমুজে ফাও আছে, নাকেসে ওয়াবি আছে, সে কারণে মুরাক্কাব বলা আর কি। আমরা শুধু দেখতেছি কোন দিকে? শেষের দিকে, কারণ নাহুর কাজ হলো যে শুধু শেষের দিকে দেখা। ঠিক আছে, সেই হিসেবে আমরা কি বললাম? নাকেসে ওয়াবি। আচ্ছা, তাহলে প্রথম 4টা শেষে কি আছে? ওয়াও আছে। এরপরে শব্দ কি আছে? ফুকা। তো ফুকা এটা যখন এজাফত বিহীন ব্যবহার হবে তখন হয় যে ফামুন। কি হয়? ফামুন। ফামুন মানে হচ্ছে মুখ। ফামুন এটা মূলত ফাউহুন ছিল। কি ছিল? মাদ্দা ফা ওয়াও হা। তাহলে ফামুন মূলত ফাউহুন ছিল, মাদ্দা হলো ফা ওয়াও হা। তো মূলত যে ফাউহুন ছিল প্রমাণ কি? প্রমাণ হলো ফামুনের জামা আসে আফওয়াহুন। ফামুনের জামা কি? তো জামা যদি হয় আফওয়াহুন, মাদ্দা কি হবে? ফা ওয়াও হা হবে না? যেমন নাকি কওমুনের জামা আকওয়ামুন, আকওয়ামুনের মাদ্দা কি? কফ ওয়া মিম। তো আফওয়াহুনের মাদ্দা কি হবে? ফা ওয়াও হা। জামাই বলতেছে মূলত ফাউহুন ছিল, কারণ কায়দা হলো আত তাসগীরু ওয়াল জামউ, তাসগীর এবং জামা তারুদ্দু ফিরিয়ে দে আল আসমাআ কাকে? ইসমকে। তাসগীর এবং জামা ফিরিয়ে দেবে ইসমকে ইলা উসুলিহা তাদের আসলের দিকে। ইসিম সমূহকে তাদের আসলের দিকে কি করে দেবে? আত তাসগীরু ওয়াল জামউ ইয়ারুদ্দুল আসমাআ ইলা উসুলিহা, ইলা উসুলিহা। তো এই কায়দা অনুযায়ী জামার মধ্যে যেহেতু আফওয়াহুন, আফওয়াহুনে বলতেছে মূলত ফাউহুন ছিল, জামাই বলতেছে মূলত কি ছিল? ফাউহুন। মাদ্দা হলো ফা ওয়াও হা, আজওয়াফে ওয়াবি। আজওয়াফে ওয়াবি না? মাদ্দা ফা ওয়াও হা হলে আচ্ছা, তাহলে এটা হলো আজওয়াফে ওয়াবি। হা কে হযব করা হয়েছে ফাউহুন থেকে। ফাউহুন থেকে কাকে হযব করা হয়েছে? হা কে হযব করে মিমটাকে হেলাফে কিয়াস হযব করা হয়েছে। যে ফাউহুন ছিল, হাটাকে হেলাফে কিয়াস হযব করা হয়েছে, ওয়াওকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। এরপরে মিমেটাকে শব্দের শেষ অক্ষর বানিয়ে দেওয়া হয়েছে। ফামুন হয়ে গেছে না? শেষ অক্ষর যখন বানিয়ে দেওয়া হয়েছে এটা আমেল অনুযায়ী ইরাব হবে। রফায় রফা হবে, নসবে নসব হবে, জরে জর হবে, ফামুন হবে, ফামান হবে, ফামিন হবে। শেষ অক্ষর হয়ে যাওয়ার কারণে এটাকে মহল্লে ইরাব বানিয়ে দেওয়া হয়েছে। এমনি মহল্লে ইরাব তো শেষ অক্ষর। এখন শেষ অক্ষরকে যেহেতু একেবারে হযব করে দেওয়া হয়েছে, নিসিয়ান মানসিয়ান একেবারে হযব করে দিয়ে মহল্লে ইরাব বানিয়ে দিয়েছে কাকে? শেষ অক্ষরের আগের অক্ষর যেটা আছে, যেটাকে ওয়াও থেকে মিম করা হয়েছে, এটাকে মহল্লে ইরাব বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফাউহুন থেকে কি হয়েছে? ফামুন হয়েছে। এটা হলো যে শব্দগুলার সিগা তাহাকিকে সিগবি, মানে এগুলার মাদ্দা কি। একটা জু আছে না? জুটা মূলত জাবু ছিল। কি? দাল ওয়াও ওয়াও, জাবু। যে কোনো একটা ওয়াওকে হযব করা হয়েছে। কারো কারো মতে দ্বিতীয় ওয়াওকে হযব করা হয়েছে, কারো কারো মতে প্রথম ওয়াওটাকে হযব করা হয়েছে। এরপরে দালকে ফেস করে দেওয়া হয়েছে। তা কি হয়ে গেল? এখন জু হয়ে গেছে। জাবু ছিল, কারো কারো মতে দ্বিতীয় ওয়াওটাকে হযব করা হলো, প্রথম ওয়াওটাকে সাকিন করে দালের মধ্যে ফেস দেওয়া হলো, জু হয়ে গেছে না? আর যারা বলেছে প্রথম ওয়াওকে হযব করেছি, তো তাদের মতে শুধু দালকে ফেস করে দিলে হয়ে যাচ্ছে জু। ঠিক আছে, তাহলে এটা ছিল যে কি দাল ওয়াও ওয়াও জিনসে লফিফে মাকরুন, লফিফে মাকরুন। এরপরে দেখেন তাহকিকে মানবী। এই 6টা ইসিমের অর্থ কি? এই 6টা ইসিম থেকে যেটা আবুন আছে, আবুন মানে পিতা, আহুন ভাই, এরপরে ফামুন মানে মুখ, জু মানে ওয়ালা। দুইটা শব্দের অর্থ আমাদের জানতে হবে, একটা হামুন একটা হানুন। বাকিগুলোর অর্থটা আপনারা পারেন না? আবুন মানে পিতা, আহুন মানে ভাই, এরপরে ফামুন মানে মুখ,
জু মানি ওয়ালা, এগুলো অর্থ তো আমরা সবাই জানি। শুধুমাত্র নতুন শব্দ আছে কয়টি? দুইটি। একটা হলো হামুন, একটা হলো হানুন। একটা হচ্ছে হামুন, আরেকটা কি? হামুন বলা হয়। সরহে জামির মধ্যে আছে হামুনের, হামুন কাকে বলে? আমরা জানি যে কি হামুন মানে দেবর না? হামুন মানে কি জানি? দেবর। হামুন মানে দেবর, এটা প্রসিদ্ধ আর কি। তবে সঠিক হচ্ছে হামুন বলা হয় করিবুল মার আতি, স্ত্রীর আত্মীয়, স্ত্রীর আত্মীয়, নিকট আত্মীয়। মিন জানিবি জাওজিহা, তার স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর স্বামীর পক্ষ থেকে যেগুলো আত্মীয় হয় সেগুলাকে হামুন বলা হয়। স্ত্রীর আত্মীয় কার পক্ষ থেকে? স্বামীর পক্ষ থেকে। এরকম অনেক স্ত্রীর আত্মীয় থাকে না স্বামীর পক্ষ থেকে? তোমার স্বামীর ভাই, সেটা স্ত্রীর আত্মীয় কিনা? স্বামীর ভাই স্ত্রীর কি আত্মীয়? আত্মীয় মানে দেবর আর কি। স্বামীর পিতা, স্বামীর মা, স্বামীর বোন, এগুলো সবগুলো স্ত্রীর আত্মীয়। কি এমনি এমনি নাকি স্বামীর পক্ষ থেকে? ওই মহিলাটা যদি ওই ছেলেটাকে বিবাহ না করতো, ছেলেটার ভাই যেটা আছে এটা স্ত্রীর আত্মীয় হতো? ছেলের যেটা মা বাবা বোন, এগুলো কি স্ত্রীর আত্মীয় হতো? স্ত্রীর আত্মীয় হয়েছে কার পক্ষ থেকে? স্বামীর পক্ষ থেকে। স্ত্রীর যেগুলো আত্মীয় সেগুলাকে হামুন বলা হয়। সেটা দেবরও হতে পারে, শ্বশুরও হতে পারে, শাশুড়িও হতে পারে, আবার স্বামীর বোনও হতে পারে। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর সব আত্মীয়কে কি বলে? হামুন বলা হয়, শুধু দেবর না। আচ্ছা, এরপর আরেকটা শব্দ আছে হানুন। কি শব্দ আছে? হানুন মানে এমনি আমরা কি জানি? লজ্জাস্থান। হানুনের শাব্দিক অর্থ আমরা কি জানি? আসলে সঠিক অর্থ লজ্জাস্থান নয়। লজ্জাস্থান এখানে ভিতরে আচার কি? এটা না, হানুনের অর্থ হলো আশাইউল মুকরাহু, এমন বস্তু যেটা মাকুরু, যেটা অপছন্দনীয়, যেটা সবাই কি করে না? পছন্দ করে না। আল্লাযী ইউস্তাহজানু যিকরুহু, যাকে উল্লেখ করাটা মানুষ লজ্জাবোধ করে। এমন বস্তু, এমন শাইয়ে মুকরহ, যেটাকে মুখে উচ্চারণ করাটা মানুষে কি করে? অপছন্দ করে, লজ্জাবোধ করে, এটাকে বলা হয় হানুন। এটা লজ্জাস্থানও হতে পারে। লজ্জাস্থান কথাটা উল্লেখ করতে মানুষ মাকুরু মনে করে কিনা, অপছন্দ করে কিনা, তাহলে এটাও হানুনের মধ্যে আসবে। এরকম আরো অনেক বিষয় আছে না? খারাপ গুণ, খারাপ গুণাবলী, কারো যদি খারাপ চরিত্র হয় সেটা মানুষের মুখে বলতে লজ্জাবোধ করে কিনা, তাহলে এটাও হানুন। মিথ্যা বলা, জেনা করা, ইত্যাদি ইত্যাদি যেগুলো খারাপ কথা আছে, যেগুলো মানুষের মুখে বলতে লজ্জাবোধ করে, অপছন্দ করে, এগুলো সবগুলোকে কি বলতে হবে? এগুলো সবগুলো হচ্ছে হানুন। ঠিক আছে, তাহলে এখন আমরা এই 6টা ইসিমের কি জানলাম? তাহাকিকে মানবী, এগুলোর তাহাকিকে সিগবি জানলাম, তাহাকিকে মানবী জানলাম, মানে এগুলোর অর্থ কি আর কি এমন। এরপরে আমাদের জানতে হবে এখানে যে 6টা ইসিমের মধ্যে একটা আরাব দেওয়া হবে। হালেতে রফার মধ্যে ওয়াও, নসবের মধ্যে আলিফ, জরের মধ্যে ইয়া। এই আরাবটা এই 6টা ইসিমের মধ্যে হওয়ার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত? যে কোনো এক শর্ত যদি ফাউত হয়ে যায়, হালেতে রফাই ওয়াও, নসবে আলিফ, জরের মধ্যে ইয়া, এই আরাবটা হবে না। কি আরাব হবে? আরেকটা আরাব হবে যে প্রকারে পড়ে সেই প্রকারের। তাহলে এই 6টির মধ্যে, এই 6টি ইসিমের মধ্যে আরাব বিল হুরুফ, এই হরফের আরাবটা হওয়া তিন হালতে তিন হরফ, এটা হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর হলো এই 6টা ইসিম মুকাব্বার হতে হবে। কি হতে হবে? মুকাব্বারা হতে হবে, মুসাগগারা হতে পারবে না। মুকাব্বারা মানে মুসাগগারা না হওয়া। তো মুসাগগারের কয়টা ওজন? 3টা। ফুআইলুন, 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 এই 3টা ওজন। ফুআইলুন, 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 এই 3টা ওজনে আসলে মুসাগগর, এই 3টা ওজনে না আসলে মুকাব্বার। তো এই 6টা ইসিম মুসাগগর হতে পারবে না। যেমন আবুনের তাসগীর কি হবে? উবাইয়ুন, কারণ মাদ্দা হলো হামজা বা ওয়াও। তা হামজা বা ওয়াও 3 অক্ষর ওয়ালা হলে ফুআইলুন ওজনে না। তো হামজা বা ওয়াও থেকে যদি আমি ফুআইলুন ওজনে করি হবে কি? উবাইবুন। কি হবে? এখন ওয়াও ইয়া একসাথে হলে, প্রথমটা সাকিন হলে ওয়াও ইয়া হয়ে যায়, ইয়াকে এর ভিতরে একদম করতে হয়। ইলমু সিগার মুতলের 14 নম্বর কায়দা। কয় নম্বর কায়দা? ইলমু সিগাতে মুতলের 26টি কায়দা দেওয়া আছে। সেখান থেকে 14 নম্বর কায়দা হলো মারমিনের কায়দার কি? ওয়াও ইয়া যদি একসাথে হয়, প্রথমটা যদি সাকিন হয়, ওয়াও ইয়া হয়ে যায়, ইয়াকে এর ভিতরে একদম করতে হয়। পূর্বে ফেশ থাকলে জের করে দিতে হয়, এখানে তো ফেশ নাই, জের করার প্রয়োজন নাই। তাহলে উবাইবুন থেকে উবাইয়ুন। আখুনের তাসগীর কি? উহাইয়ুন। হামুনের হুমাইয়ুন, হানুনের হুনাইয়ুন, ফামুনের ফুয়াইহুন, ফুয়াইহুন, মাদ্দা ফা ওয়াও হাজে। এবার জু তাসগীর কি হবে? জুয়াইয়ুন, দাল ওয়াও ওয়াও, লাস্টে ওয়াও এটা ইয়া হয়ে যাবে, জুয়াইয়ুন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইরকম যদি ওজন হয়, এগুলো হলো যে তাসগীর। তাসগীর না হওয়া মানে মুকাব্বার। তাহলে এই 6টা ইসিমের মধ্যে আরাবটা হওয়ার জন্য কি হতে হবে? যদি মুসাগগর হয়ে যায়,
তখন এই আরাবটা হবে না, সেটা আরাব হবে মুফরদ মুনসরিফ জারি মাদ্রাজ সহিহ আরাব। শেষ অক্ষরে হরফ ইল্লাত থাকলে, পূর্বের অক্ষরে সাকিন থাকলে জারি মাদ্রাজ সহিহ না। তাহলে উবাইয়ুন শেষ হরফ ইল্লাত, পূর্বের অক্ষরে সাকিন, তার মানে জারি মাদ্রাজ সহিহ। এটা হবে উবাইয়ুন, উবাইয়ান, উবাইয়িন, তিন হালতে তিনটা হরকত হবে, জারি মাদ্রাজ সহিহ আরাব এটা না। তবে যদি তাসগীর হয়ে যায় কিসের আরাব হবে? জারি মাদ্রাজ সহিহ আরাব হবে। তবে ফুয়াইহুনের মধ্যে জারি মাদ্রাজ সহিহ না, সহিহ আরাব হবে। ফুয়াইহুনে তো শেষ করে হরফ ইল্লাত নাই, বাকি পাঁচটার মধ্যে আছে আর কি। আচ্ছা, তাহলে কিসের আরাব হবে? জারি মাদ্রাজ সহিহ। 2 নম্বর শর্ত হলো এই আরাবটা হওয়ার জন্য এই 6টা ইসিমকে ওয়াহিদ হতে হবে। কি হতে হবে? যদি এই 6টা ইসিম তাসনিয়া হয়ে যায় অথবা জামা হয়ে যায়, তখন তাসনিয়া জামাতে যে আরাব হয় সামনে আসবে, তাসনিয়া জামাতে যে আরাব হয় সেই আরাব হবে, এই আরাবটা আর হবে না। যেমন আবওয়ানে, আবওয়ানের মধ্যে হালতে রফাই ওয়াও, নসবা আলিফ জরে ইয়া আর হবে না, তাসনিয়ার আরাব হবে যে। ঠিক আছে, তাহলে এই 6টা ইসিম এই আরাবটা হওয়ার জন্য 2 নম্বর শর্ত কি? তাসনিয়া জামা হতে পারবে না। যদি তাসনিয়া জামা হয় তখন তাসনিয়া জামার আরাব হবে। 3 নম্বর শর্ত হলো পিতা মাতাকে বোঝাবে তাগলিবান। এটা বালাগতের ভাষায় কি বলা হয়? তাগলিব, মানে পিতা মাতা উভয়টাকে একসাথে তাসনিয়া করে দেওয়া হয়, যে কোনো একটাকে তাসনিয়া করার মাধ্যমে। কারণ তাসনিয়াতে বলা হবে যে যাকে তাসনিয়া করবেন তার মতো আরেকটা বোঝাবে। তাহলে আবুন ওয়াহেদ, আবু ওয়ানে যদি তাসনিয়া হয় তখন তো 2জন পিতা হওয়ার কথা ছিল। জাইদুন জাইদান, এখানে কি জায়েদ আর হলে হবে তাকে 2জন জায়েদ হবে। কিন্তু আবু ওয়ানে মানে পিতা মাতা কেমনে হচ্ছে? এটা তাগলিব, বালাগতের একটা কায়দা, তাগলিব। যেমন নাকি বলা হয় কমরাইনি, সূর্য আর চন্দ্রকে কি বলে? কমরাইনি। পিতা মাতাকে আরো বলে ওয়ালিদাইনে। স্বামী স্ত্রীকে কি বলে? জাউজাইনে, জাউজানে, জাউজাইনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরাইনে। ঠিক আছে, এগুলো হচ্ছে তাগলিবের কায়দা। তাগলিবের মধ্যে যে কোনো একটাকে তাসনিয়া করা হবে, আরেকটাকে সহ বোঝাবে। তবে যাকে তাসনিয়া করা হবে সেটা সব থেকে বেশি আগলব হতে হবে, এটা শর্ত নয়। এটা শর্ত হলে শামসাইনে বলতে হতো, কমরাইনে বললে হতো। ঠিক আছে, এটা যেটা কম কম মর্যাদাওয়ালা এটাকেও কি করা যায়? তাসনিয়া করা যায়। তাগলিব মানে যে যেটা বেশি প্রাধান্য এটাকে করতে হবে এরকম শর্ত নাই। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বর শর্ত হলো মুজাফ হতে হবে। এর আরাবটা হওয়ার জন্য কি হতে হবে? যেমন আবুকা, আহুকা, হামুকি, হানুকা, ফুকা, জুমালি নাজাবত হয়েছে না, মুজাফ হয়ে ব্যবহার হতে হবে। মুজাফ যদি না হয়, এমনি যদি আবুন, আহুন, হামুন, হানুন এরকম থাকে, তখন মুফরদ মুনসরিফ সহিহ আরাব হবে। কিসের আরাব? হালাতে রফার মধ্যে দম্মা, নসবের মধ্যে ফাতা, জরের মধ্যে কাসরা, হুবহু মুফরদ মুনসরিফ সহিহ আরাবটা হবে। 4 নম্বর শর্ত হলো ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হতে হবে। কোন দিকে এজাবত হতে হবে? যদি এগুলা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাবত হয়ে যায় তখন আর এরাবটা হবে না, 3 হালতের মধ্যে তাকদীর হবে। 3 হালতে গুলামি, গুলামি, গুলামি থাকবে 3 হালতের মধ্যে। জানি, গুলামি, রাআইতু, গুলামি, মারাতু বিগুলামি। তাহলে এই 6টা ইসিমের মধ্যে এই এরাবটা হওয়ার জন্য হালাতুল রাফাই ওয়াও, নসবের মধ্যে আলিফ, জরের মধ্যে ইয়া, এই এরাবটা হওয়ার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বর হলো মুকাব্বার হতে হবে, মুওয়াহ্হাদ হতে হবে, মুদাফ হতে হবে, আবার মুদাফ হবে যে ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে হতে হবে। ঠিক আছে, এই শর্তগুলো পাওয়া গেলে এই ইসিমগুলোর মধ্যে এরাবটা হবে। বুঝছেন তো না? আচ্ছা, এরপর দেখেন 4 নম্বর তাহকিক হলো যে সোয়াল জবাবের জবাব দেওয়া। 4 নম্বর আলোচনা কি? সোয়ালের জবাব দেওয়া, সোয়াল এবং জবাব। তো এই ইবারতটার মধ্যে গায়রে মুনসারিফে যেটা আরাব বর্ণনা করা হয়েছে এটার মধ্যে 20টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন? 20টা প্রশ্নগুলোর জবাব আমরা দেব। 1 নম্বর প্রশ্ন হলো যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাই এখানে আসমা ইসতা মুকাব্বারার আরাব ব্যবহার করা হয়েছে না? তো মুসান্নিফ জু যেটা আছে এখানে একটু খেয়াল করেন, জুটাকে কিন্তু ইসমে জওহারের দিকে ইজাবত করেছে, বাকিগুলাকে ইসমে জওহারের দিকে ইজাবত করে নাই। কার দিকে? জুটাকে কিসের দিকে ইজাবত করেছে? ইসমে জওহারের দিকে। এখন প্রশ্ন হলো জুকে যে মুসান্নিফ ইসমে জওহারের দিকে ইজাবত করেছে, জু এটাকেও বাকিগুলোর মতো জমির খেতাবের দিকে ইজাবত কেন করে নাই? না, সবগুলো একই নিয়মে হওয়া দরকার ছিল না? আবুকা, আহুকা, হামুকে, হানুকা, ফুকা, জুকা এরকম হওয়া দরকার ছিল না? কিন্তু ইজাবত করেছে কার দিকে? ইসমে জওহারের দিকে, জমিরের দিকে ইজাবত করে নাই। কেন করে নাই? জবাব হলো জু জমিরের দিকে ইজাবত হয় না। জু কার দিকে ইজাবত হয় না? কারণ জুকে গঠন করা হয়েছে ইসমে জিন্সকে খারো সিফত বানানোর জন্য, মানে জুর মা কবলকে ইসমে জিন্সের গুণে গুণান্বিত করার জন্য। জুর মা কবলকে গুণে গুণান্বিত করার জন্য জুকে গঠন করা হয়েছে। মানে ইসমে জিন্স তো সরাসরি
কোন একটা শব্দের সিফত হতে পারবে না। তো সিফত হওয়ার জন্য কি করবে, কোন একটা শব্দ আগে থাকবে, আগে যে শব্দ থাকবে সেটাকে মৌসুফ বানাবে, এবং জু এর পরে একটা ইসমে জিন্স থাকবে, ইসমে জিন্স এটাকে ওই মৌসুফের কি বানাবে, সিফত বানাবে। সেটার জন্য কাকে গঠন করা হয়েছে, জুকে গঠন করা হয়েছে। যেমন জানি রজুলুন, আমার কাছে একজন পুরুষ আসলো, জু মালিন, যে সম্পদওয়ালা, তাহলে মালেটাকে জুর মাধ্যমে রজুলুনের কি বানিয়েছে, সিফত বানিয়েছে। এমনি সরাসরি আমি যদি বলি জানি রজুলুন মালুন, মালুনটা কি রজুলুনের সিফত হবে, হবে না, অর্থ তো মিলবে না। তাহলে ইসমে জিন্সকে কোন একটা শব্দের সিফত বানানোর জন্য কাকে গঠন করা হয়েছে, তো জুকে গঠন করা হয়েছে যে ইসমে জিন্সকে সিফত বানানোর জন্য। এখন জমির তো ইসমে জিন্স হয় না, জমির কি হয় না, সেই কারণে জুর পরে কখনো জমির হয় না, সব সময় কি হয়, ইসমে জাহের হয়। ইসমে জিন্স মানে হলো যেটা সামান্যর উপরেও বোঝাবে, একাধিকের উপরেও বোঝাবে। এটা আমরা আলোচনা করছি যে একটা জিন্স, একটা ইসমে জিন্স। এমনি বেশিরভাগ সময় জিন্স আর ইসমে জিন্স একই অর্থে ব্যবহার হয়। আমরা তো পার্থক্য সহ বলেছি, একটা মাসদার, ইসমে মাসদার, জিন্স, ইসমে জিন্স, জামা, ইসমে জামা। বেশিরভাগ সময় কি হয়, ইসমে জিন্স যেটাকে বলে জিন্স হয় সেটাকে বলে, মানে মুরাদ হিসেবে ব্যবহার হয় আর কি। আচ্ছা, এখানে জিন্স মানে মুরাদ হলো যেটা অল্পের উপরও প্রয়োগ হবে, একাধিকের উপরও প্রয়োগ হবে। মালুন মানে সম্পদ, সামান্য একটু সম্পদ হলে এটাও মালুন, পৃথিবীর সব সম্পদ হলে এটাও মালুন। তাহলে একটুর উপরও প্রয়োগ হচ্ছে, একাধিকের উপরও, খলিলের উপরও প্রয়োগ হয়, কাসরিরের উপরও, এটাকে কি বলা হয়, জিন্স বলা হয়। আচ্ছা, না এমনি জিন্স বলা হয় এটাকে। ইসমে জিন্স বলা হয় যে যেটা কাসিরের উপর প্রয়োগ হবে, তবে আলা সাবিলিল বদলিল জাতি। যেমন রজুলুন মানে একজন পুরুষ, একই সাথে অনেককে বোঝাবে না। রজুলুন মানে কয়জন পুরুষ, একজন পুরুষ। তো রজুলুন একজন পুরুষ, উট থেকে নিয়ে আরেকজনের জন্য ব্যবহার হতে পারবে রজুলুন, আবার উট থেকে নিয়ে আরেকজনের জন্য। রজুলুন মানে একজন পুরুষ, সেটা ওকে বোঝাতে পারে, ওকে বোঝাতে পারে, ওকে বোঝাতে পারে, তবে একসাথে নয়, বদলের পদ্ধতিতে। ওকে যখন বোঝাবে তখন ওকে বোঝাচ্ছে না, আবার ওকে যখন বোঝাচ্ছে তখন ওকে বোঝাচ্ছে না। তবে বেশিরভাগ সময় জিন্স এবং ইসমে জিন্স একই অর্থেও ব্যবহার হয়। এখন যেটা আমরা ইসমে জিন্স বলেছি সেটা হলো জিন্সের অর্থে, একই অর্থে ব্যবহার হয় যে সেই পদ্ধতিতে। না হয় একেবারে হাকিকতম বলতে হলে জিন্স বলতে হবে। কি বলতে হবে, তাহলে জিন্সকে কোন একটা শব্দের সিফত বানানোর জন্য কি আসে, জু আসে। তো জু যেহেতু জিন্সকে সিফত বানানোর জন্য আসে, সেই কারণে জিন্সের দিকে এজাফত হতে হবে। এখন জমির তো জিন্স হয় না, ইসমে জাহেরা না জিন্স হয়, সেই কারণে মুসান্নেফে এখানে জুকে এজাফত করেছে কার দিকে, ইসমে জাহেরের দিকে, জমির দিকে কি করে নাই। আচ্ছা, আচ্ছা, এখন এটাও আমরা জবাব দিয়েছি। তো জিন্সের মধ্যে তো এটা কাসিরের উপরও প্রয়োগ হয়, কলিলের উপরও প্রয়োগ হয়, তাহলে জামা নেওয়ার দরকার কি। যেমন মাউন মানে পানি, একটু পানি হলে এটাও তো মাউন, পৃথিবীর সব পানি হলে এটাও তো মাউন, অনেক পানি হলে এটাও তো মাউন। জামা নেওয়ার প্রয়োজন নাই। জামা নেওয়া হবে কখন, যদি একাধিক প্রকার উদ্দেশ্য হয়। আপনি মাউন মানে পানি, পানি দ্বারা তো সবগুলোকে বোঝাতে পারেন, তবে দেখা যাচ্ছে যে আপনার সামনে যে পানিগুলো আছে, একটা হচ্ছে লাল পানি, আরেকটা হচ্ছে কালো পানি, আরেকটা হচ্ছে শরবতের পানি। পানির মধ্যে প্রকার হয়ে গেছে কিনা, প্রকার হয়ে গেলে জিন্সকেও কি নেওয়া হয়, জামা নেওয়া হয়, প্রকার উদ্দেশ্য হলে। ঠিক আছে, তাহলে মিয়াহুন মানে পানি না, মিয়াহুন মানে অনেক প্রকারের পানি। এমনি একই প্রকার পানি হলে মিয়াহুন বলার দরকার নাই, এটা মাহুনে বুঝাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন, এরপর একটা প্রশ্ন হলো মুসান্নেফে, এখানে আবুকা, আহুকা, হামুকি, হানুকা, হানুকা, ফুকা, জুমালিন, এই ছয়টা ইসিম, এই ছয়টা ইসিমের মধ্যে আসমায়ে সিত্তা মুকাব্বারা যে আরবটা বলা হয়েছে, এই আরবটা হওয়ার জন্য কয়টা শর্ত, চারটা শর্ত না। মুসান্নেফে এখানে শর্ত উল্লেখ করেছে কয়টা, দুইটা। একটা মুদাফাতান, মুজাফ হতে হবে, ইলা ইয়া গায়রি ইয়াইল মুতাকাল্লিমি, ইয়ায়ে মুতাকাল্লিম ব্যতীত অন্যদিকে হতে হবে। কিন্তু ওয়াহিদ হতে হবে, এটা উল্লেখ করেছে। তাসগীর হতে হবে, সেটা উল্লেখ করেছে। মুকাব্বার হতে হবে, এটা উল্লেখ করে নাই, মানে তাসগীর হতে পারবে না। মুকাব্বার হতে হবে, সেটা উল্লেখ করে নাই। ওয়াহিদ হতে হবে, সেটা উল্লেখ করে নাই। এই দুটো তো আমরা নিচ থেকে বললাম যে মুসান্নাফেতে বাকি দুইটা শর্ত কি করে নাই, উল্লেখ করে নাই। হিদায়াতুল আহমদ উল্লেখ করেছে মুওয়াহহাদাতান মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি, উল্লেখ করেছে। এখানে তো উল্লেখ করে নাই, বলছে এখানে উল্লেখ করে নাই মানে মুসান্নাফে দুইটা উল্লেখ করেছে সরাসরি, আর দুইটা উদাহরণের মাধ্যমে ইক্তিফা করেছে, যথেষ্ট মনে করেছে উদাহরণের মাধ্যমে। কারণ মুসান্নাফে যেগুলো উদাহরণ দিয়েছে এগুলাকে একটাও মুসাগগর নাকি মুকাব্বার, তার মানে উদাহরণ থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আসমায়ে সিত্তা মুকাব্বারার ইরাবটা হওয়ার জন্য মুকাব্বার হতে হবে। তো মুকাব্বার হতে হবে, মুসান্নাফেতে বলে নাই, না বললে কি হবে, উদাহরণের মধ্যে যেগুলো দিয়েছে এগুলো মুকাব্বার কিনা এখান থেকে বুঝে নিতে হবে, কি হতে হবে, মুকাব্বার হতে হবে। আরেকটা কথা কি বলে নাই, ওয়াহিদ হতে হবে, এটাও উদাহরণ থেকে বুঝে নিতে হবে। উদাহরণ যেগুলো দিয়েছে একটাও কি তাসনিয়া,
একটাও কি জামা? তার মানে ওয়াহিদ হতে হবে, এই শর্ত এটা বুঝে নিতে হবে কি থেকে? উদাহরণ থেকে। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে, মুসান্নাফে যদি বাকি দুইটাকে উদাহরণের উপর নির্ভর করে, তাহলে চারোটাকে কেন উদাহরণের উপর নির্ভর করায়নি, মেসালের উপর? মুসান্নাফে মুজাফ হাতান মুজাফ হতে হবে এটাও যদি না বলতো, এটাও কি উদাহরণের মধ্যে নাই? আবুকা মুজাফ হয়ে ইয়া মুতাকাল্লিম বিহীন অন্যদিকে হতে হবে, এটাও কি উদাহরণের মধ্যে নাই? তো বাকি দুইটাকে উল্লেখ করেছে উদাহরণের মধ্যে থাকার পরেও, কিন্তু বাকি দুইটাকে উল্লেখ করে নাই। দুইটাকে উল্লেখ করেছে, দুইটাকে উল্লেখ করে নাই, একটাকে উল্লেখ না করতো, শুধু বললে আবুকা, আহুকা, হামুকি, হানুকা, ফুকা, জুমালিন বিল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়াই, একটাকে তো উল্লেখ করার প্রয়োজন নাই। সবগুলোকে তো মেসালের উপর ইক্তিফা করা যায়, যথেষ্ট করা যায়, যেমনি ভাবে দুইটাকে করেছে। প্রশ্ন বুঝছেন তো না? বলা আছে দেখেন, যদি মুসান্নাফে বাকি যেগুলা ইয়া এ মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাফত হতে হবে, এটাকেও যদি উদাহরণের উপর কি করতো, ইক্তিফা করতো, তখন একটা সন্দেহ আসতো যে, মানে অনেকে সন্দেহ করতো যে কি মনে হয় আসমা সিত্তা মুকাব্বারার এই আরবটা হবে যে, যদি আসমা সিত্তা মুকাব্বারা জমিরে খেতাবের দিকে মুজাফ হয় তখন, এরকম একটা কি এসে যেত সন্দেহ। কারণ আবু কার মধ্যে এজাফত করা হয়েছে কার দিকে? জমিরে খেতাবের দিকে। তো এখান থেকে একটা সন্দেহ কি আসতো না, মানে এই আরবটা মনে হয় হবে যে কখন, যদি জমিরে খেতাবের দিকে এজাফত হয় তখন। ইসমে জওহারের দিকে এজাফত হলে মনে হয় হবে না, জমিরে গায়েবের দিকে এজাফত হলে মনে হয় হবে না, এটা এজাফত, এটা কোন দিকে এজাফত হলে হবে? যে জমিরে খেতাবের দিকে। এরকম একটা সন্দেহ আসার সম্ভাবনা আছে কি নাই? সে কারণে মুসান্নাফে কিসের উপর ইক্তেফা করেছে না, এখানে ইয়া মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাফত হতে হবে সেটাকে উদাহরণের উপর ইক্তিফা করে নাই। ঠিক আছে, এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এটুকটা